আজকে আমরা শিখব সপ্তম শ্রেণীর 4.1-এর প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করো। এখানে 1 নম্বর আছে 3ab, 4a³ অর্থাৎ 3ab হচ্ছে প্রথম রাশি, 4a³ হচ্ছে দ্বিতীয় রাশি। অর্থাৎ এখানে বলছে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করো। অর্থাৎ এখানে যে দ্বিতীয় রাশি আছে এই দ্বিতীয় রাশি দিয়ে প্রথম রাশিকে গুণ করতে হবে। তাহলে আমরা অঙ্ক সমাধানে চলে যাই। 1 নাম্বার, আছে 3ab গুণ 4a³। এখানে অঙ্ক সমাধান করার ক্ষেত্রে আমাদের কিছু বিষয় জেনে নিতে হবে। সেগুলো হচ্ছে, যেমন এখানে আছে 3ab আর এখানে আছে 4a³। এখানে সংখ্যা আছে 3 আছে আর 4 আছে। অর্থাৎ এখানে 1 2 3 4 ডট ডট অর্থাৎ 1 2 3 4 এগুলো হচ্ছে সাংখ্যিক সহগ। আর এখানে আছে ab হচ্ছে ABCD, এগুলো হচ্ছে আক্ষরিক সহগ। এখন সাংখ্যিক সহগের সাথে সাংখ্যিক সহগ গুণ করতে হবে আর আক্ষরিক সহগের সাথে আক্ষরিক সহগ গুণ করতে হবে। এখন এখানে আছে, যেমন এখানে আছে a তার উপর কিউ, অর্থাৎ এ হচ্ছে ভিত্তি আর এর উপরে আছে পাওয়ার 3। এই উপরে যেটা থাকবে সেটা হচ্ছে পাওয়ার, তাহলে এর পাওয়ার হচ্ছে 3। আবার এখানে যদি আমরা লিখি a³ ইন্টু a, এখানে মনে রাখতে হবে গুণের সময় আক্ষরিক সহগে পাওয়ারে যোগ হয়। এখানে পাওয়ার আছে প্রথমটায় 3, পরটিতে কোনো কিছু নেই, অর্থাৎ এখানে ধরে নিতে হবে কোনো কিছু না থাকলে। তাহলে এখানে আমরা যদি লিখি a, তাহলে এখানে আছে 3 আর এখানে আছে 1, তাহলে এখানে হয়ে যাবে 4। আরেকটি বিষয়, এখানে গুণ করার সময় প্লাসে প্লাসে হবে প্লাস, প্লাসে মাইনাসে হবে মাইনাস, মাইনাসে হবে প্লাস, আর মাইনাসে প্লাসে হবে মাইনাস। অর্থাৎ এখানে আমাদের মনে রাখতে হবে গুণের সময় চিহ্নেরও গুণ করতে হয়। এখানে যদি আমাদের একই রকমের চিহ্ন দ্বারা একই রকম চিহ্ন গুণ করি, যেমন প্লাসে প্লাস যদি গুণ করি তাহলে হবে প্লাস। আর যদি আমরা দুই রকম চিহ্ন দিয়ে গুণ করি, যেমন এখানে আছে প্লাস আর এখানে আছে মাইনাস, এখন দুই রকমের চিহ্ন হয়ে গেছে, তাহলে এটা দিয়ে এটা যখন আমরা গুণ করব তাহলে এখানে হয়ে যাবে মাইনাস। আর যদি একই রকমের চিহ্ন হয় গুণ করার সময় তখন আমাদের হয়ে যাবে প্লাস। এখন 1 নং অঙ্কে আছে 3ab ইন্টু 4a³, তাহলে এখানে আমরা লিখতে পারি 3 গুণ 4, সংখ্যার সাথে সংখ্যা গুণ হবে, এরপর
অক্ষর আছে এ গুণ এ কিউব গুণ বি, অর্থাৎ এখানে যদি আমরা 3 দিয়ে 4কে গুণ করি সেক্ষেত্রে হবে 3 4 12, আর এখানে যদি আমরা এ অর্থাৎ এখানে ভিত্তি একটি নেব, এখানে এ এ গুণ এ কিউব, অর্থাৎ এখানে ভিত্তি হচ্ছে এ আর এখানে পাওয়ার আছে, এখানে 1 আছে আর এখানে কিউব আছে, তাহলে এখানে 1 1 লিখবো প্লাসে প্লাস, আর এখানে হচ্ছে 3 3, গুণের সময় পাওয়ারে পরে যোগ হয়। প্রথমটিতে আমাদের কোনো কিছু নেই, তাহলে ধরে নিতে হবে এখানে 1 আছে, আর দ্বিতীয়টিতে আছে কিউব, কিউব মানে হচ্ছে 3 ইন্টু বির বি, এখানে 12 এর 12 এ এ, এখানে 1 আর 3 প্লাস করলে হবে a টু দ্য পাওয়ার 4 বি। এরপর 2 নং অঙ্ক বলা হয়েছে 5xy 6az, 2 নং 5xy গুণ 6az, একইভাবে সংখ্যাগুলো আলাদা করতে হবে। 5 গুণ 6 ইন্টু, এখানে যেহেতু আমাদের এখানে এক্স ওয়াই এ জেড ভিত্তি যেহেতু আমাদের এক এক রকমের আছে, তাহলে আমরা সবগুলো একসাথে লিখে দিতে পারি। তাহলে লিখতে পারি এ এক্স ওয়াই জেড, অর্থাৎ 5 দিয়ে যদি আমরা 6কে গুণ করি 5 6 30, এ এক্স ওয়াই জেড। 3 নম্বর অঙ্কে আছে 5 a স্কোয়ার এক্স স্কোয়ার, দ্বিতীয় রাশি আছে 3 a এক্স টু দ্য পাওয়ার 5 ওয়াই। তাহলে আমরা 3 নম্বর অঙ্ক সমাধান করি। 5 a স্কোয়ার এক্স স্কোয়ার প্রথম রাশি, দ্বিতীয় রাশি হচ্ছে 3 a এক্স কিউব ওয়াই। তাহলে এখানে সংখ্যা আগে আমরা লিখব 5 ইন্টু 3 গুণ এ এ স্কোয়ার গুণ এ ইন্টু, এখন চলে যাব এক্স এক্স স্কোয়ার, আর দ্বিতীয় রাশিতে আছে এক্স টু দ্য পাওয়ার 5, আর ওয়াই একটাই আছে, তাহলে একটাই লিখে দেব। এখানে হবে 3 5 15, এ এখানে পাওয়ার হচ্ছে 2 আর এখানে পাওয়ার হচ্ছে 1 ইন্টু এক্স, এখানে পাওয়ার হচ্ছে 2 আর এখানে পাওয়ার হচ্ছে 5, তাহলে প্লাস করে দেব ইন্টু ওয়াই। এখন 15 এ, তাহলে এখানে যদি আমরা প্লাস করি 3 আর 1 প্লাস করলে হবে এ কিউব এক্স 2 আর 5 প্লাস করলে হবে 7 ওয়াই এর ওয়াই, অর্থাৎ 15
এ কিউব এক্স টু দ্য পাওয়ার 7 ওয়াই। এখন আমরা 4 নং অঙ্ক সমাধান করব। 4 নম্বর অঙ্ক আছে প্রথম রাশি 8 a স্কয়ার বি, 8 a স্কয়ার বি। দ্বিতীয় রাশি আছে মাইনাস 2 বি স্কয়ার। তাহলে এখানে আমরা লিখে দিতে পারি 8 গুণ মাইনাস 2। এরপর আমরা লিখতে পারি গুণ এ স্কয়ার গুণ বি গুণ বি স্কয়ার। এখানে মনে রাখতে হবে চিহ্নের গুণ করতে হবে। এখানে আছে প্লাস আর এখানে আছে মাইনাস। তাহলে প্লাসে মাইনাসে যদি আমরা গুণ করি তাহলে হবে মাইনাস, 8 দিয়ে যদি আমরা 2 কে গুণ করি তাহলে হবে 16 a স্কয়ার। এখানে বি, এখানে বি পাওয়ার কোনো কিছু নেই, তাহলে ধরে নিতে হবে 1 আছে 1 আর এখানে আছে প্লাস 2। তাহলে এখানে মাইনাস 16 a স্কয়ার বি, এখানে 1 আর 2 প্লাস করলে হয়ে যাবে কিউব। 5 নম্বর অঙ্ক আছে মাইনাস 2a b এক্স স্কয়ার। দ্বিতীয় রাশি আছে 10 b কিউব এক্স ওয়াই জেড। তাহলে আমরা 5 নম্বর অঙ্ক লিখতে পারি। 5 নম্বর মাইনাস 2a b এক্স স্কয়ার গুণ 10 b কিউব এক্স ওয়াই জেড। তাহলে এখানে আমরা সংখ্যা আগে লিখব মাইনাস 2 ইন্টু 10 ইন্টু এ গুণ, যেহেতু এ আর নেই তাহলে আমরা এখানে এ রাখবো। এখন বি গুণ বি কিউব ইন্টু এক্স স্কয়ার আর দ্বিতীয় রাশিতে আছে এক্স ইন্টু ওয়াই ইন্টু জেড। তাহলে আমরা লিখতে পারি এখানে মাইনাসে প্লাসে মাইনাস 2 দিয়ে যদি আমরা 10 কে গুণ করি হই তাহলে হবে 20 ইন্টু এ ইন্টু বির পাওয়ার হচ্ছে 1 আর এখানে হচ্ছে কিউব। তাহলে 1 প্লাস কিউব ইন্টু এক্স পাওয়ার হচ্ছে স্কয়ার প্লাস 1 ইন্টু এ ইন্টু ওয়াই ইন্টু জেড। জেডের পাওয়ার নেই তাহলে 1 দিতে হবে। মাইনাস 20 এ বি পাওয়ার 1 প্লাস 3 তাহলে হবে বি টু দ্য পাওয়ার 4। এখানে এক্স 2 আর 1 প্লাস গুলো হবে কিউব
ওয়াই জেড, এটাই আনসার। এরপর আমরা সমাধান করব 6 নং অঙ্ক সমাধান। 6 নং অঙ্ক আছে -3p² কিউ কিউব ইন্টু -6p⁵ q⁴। এখানে সংখ্যাগুলো আগে লিখতে হবে। -3 ইন্টু -6 গুণ p² ইন্টু p⁵ ইন্টু কিউব ইন্টু q⁴। এখানে প্রথমে চিহ্নের গুণ করতে হবে, মাইনাসে মাইনাসে হবে প্লাস, প্রথমে প্লাস লিখতে হয় না, 3 × 6 = 18। পি পাওয়ার, এখানে পির পাওয়ার আছে 2 আর এখানে আছে, এখানে যদি আমরা গুণ আকারে দেখাই p2 + 5 গুণ q³ + 4। তাহলে এখানে 18p2 + 5 তাহলে হবে 7q, কিউর উপর পাওয়ার আছে 3 + 4 তাহলে হবে 7। এটাই উত্তর। 7 নাম্বার আছে -12 m² h² প্রথম রাশি, দ্বিতীয় রাশি আছে -2 m² h² m² এখানে -12 ইন্টু -2 ইন্টু m² ইন্টু m ইন্টু x, এখানে a² ইন্টু a² ইন্টু x³ ইন্টু x²। তাহলে এখানে 12 দিয়ে যদি আমরা 2কে গুণ করি সেক্ষেত্রে হবে 24। তার আগে করতে হবে এখানে মাইনাস আর মাইনাস যদি আমরা গুণ করি তাহলে হবে প্লাস, প্রথমে প্লাস লিখতে হয় না, তাহলে এখানে হবে 24 ইন্টু m, প্রথমটার পাওয়ার আছে স্কোয়ার মানে 2 প্লাস দ্বিতীয়টির পাওয়ার আছে 1, কোনো কিছু না থাকলে 1 ধরতে হবে, ইন্টু এর পাওয়ার প্রথম আছে 2, দ্বিতীয়টিও আছে 2, ইন্টু x³ + 2 24m
2 প্লাস 1 হবে কিউব, এ 2 প্লাস 2 হবে a টু দ্য পাওয়ার 4, এক্স কিউব প্লাস 2 হবে এক্স টু দ্য পাওয়ার 5। এটা আনসার। 8 নাম্বার আছে 7, প্রথম রাশি আছে 7a কিউব বি এক্স টু দ্য পাওয়ার 5 ওয়াই স্কোয়ার ইন্টু দ্বিতীয় রাশি আছে 3x টু দ্য পাওয়ার 5, 3x টু দ্য পাওয়ার 5 ইন্টু y কিউব a স্কোয়ার b স্কোয়ার তাহলে এখানে সংখ্যাগুলো আলাদা করতে হবে। তাহলে 7 আর 3 আলাদা করি, ইন্টু এ কিউব ইন্টু এখানে আছে এ স্কোয়ার, এরপর বি এখানে আছে বি আর দ্বিতীয়টিতে আছে বি স্কোয়ার, এক্স টু দ্য পাওয়ার 5 ইন্টু এক্স টু দ্য পাওয়ার 5 ইন্টু ওয়াই স্কোয়ার ইন্টু ওয়াই কিউব। 3 7 21 ইন্টু এ পাওয়ার হচ্ছে কিউব প্লাস 2 ইন্টু বি পাওয়ার হচ্ছে কোনো কিছু না থাকলে 1 ধরতে হবে, 1 প্লাস 2 ইন্টু এক্স এর পাওয়ার হচ্ছে 5 প্লাস 5 ইন্টু ওয়াই এর পাওয়ার 2 প্লাস কিউব। 21 এ 3 প্লাস 2 হবে a টু দ্য পাওয়ার 5, বি 1 প্লাস 2 হবে কিউব, এক্স 5 প্লাস 5 হবে এক্স টু দ্য পাওয়ার 10, ওয়াই স্কোয়ার প্লাস কিউব, তাহলে হবে ওয়াই টু দ্য পাওয়ার 5। এটাই আনসার।